হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ত্রিপুরা এক্সাম মিশন। তো আজকে তোমরা যারা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট 2027, তো হিস্টোরি পার্ট 3, তো আজকে 2-এর মান দেব। গত ভিডিওতে আমি 1-এর মান সবগুলি দেওয়া হয়েছে এই অধ্যায়ে, ঠিক আছে, প্রথম অধ্যায়। তো আজকে আমি দেব 2-এর মান। কোড নেপোলিয়নের আইন সংহিতা কি, এর বৈশিষ্ট্য লিখো। কোড নেপোলিয়ন আইন সংহিতা কি, সেটার উত্তর দেখো। সমগ্র ফরাসি সাম্রাজ্যের একই ধরনের আইন কানুনের প্রচলনের জন্য সম্রাট নেপোলিয়ন 1807 সালে যে বিধিবদ্ধ আইন রচনা করে তাকে কোড নেপোলিয়ন বলে। বৈশিষ্ট্যগুলি হল সমানাধিকার প্রতিষ্ঠা, আইনের চোখে সবাই সমান অধিকার প্রতিষ্ঠা করা, সমানাধিকার প্রতিষ্ঠা করা, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, বিচার ব্যবস্থা সমান প্রতিষ্ঠার জন্য তিনি বিচারপতিদের নির্বাচন প্রতিষ্ঠা করতে হবে। বিচারপতিদের নির্বাচন প্রতিষ্ঠা করতে হবে। গ্রেপ্তার নিষিদ্ধ, বেআইনি গ্রেপ্তার নিষিদ্ধ করতে হবে। জুরি ব্যবস্থা, এই আইনের সংহিতা ফলে জুরি ব্যবস্থা প্রবর্তিত করতে হবে। এই আইনের সংহিতার ফলে জুরি ব্যবস্থা প্রবর্তিত করতে হবে। এই ছিল প্রথম প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন, জুল বেরাইন কি, এর গুরুত্ব লিখো। জুল বেরাইন কি, এর গুরুত্ব। 1834 সালে প্রাশিয়ার নেতৃত্বে একটি শুল্ক সংঘ গঠিত হয় যা জুলবেরিয়ান নামে পরিচিত। প্রাশিয়ার নেতৃত্বে, গুরুত্ব নিচে আলোচনা করা হলো। 3টি গুরুত্ব দেখো কি। 1 নাম্বার, এই পরিষদের প্রধান উদ্দেশ্য ছিল সব ধরনের বহিঃশুল্কের বিলোপ সাধন করা। অপর একটি উদ্দেশ্য হলো মুদ্রা সংখ্যা 30 থেকে কমিয়ে 2-এ নিয়ে আসা। 30 থেকে কমিয়ে 2-এ নিয়ে আসা। সমগ্র জার্মানির মধ্যে ঐক্য স্থাপন করা, সেটা 3 নম্বর পয়েন্ট ছিল। এই ছিল 2 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর কোশ্চেন, ভিয়েনা চুক্তির উদ্দেশ্য লিখো। মান 3। উদ্দেশ্যগুলি হলো, সেটা তোমরা সুন্দর করে লিখবে। ভিয়েনা চুক্তির উদ্দেশ্যগুলি হলো, আমি শর্টকাট লিখে দিয়েছি। নেপোলিয়ন যুদ্ধের ফলে ইউরোপে যে পরিবর্তন আসে সেগুলি পাল্টে ফেলা। নেপোলিয়নের যুদ্ধের ফলে ইউরোপে যে পরিবর্তন আসে সেগুলিকে পাল্টে ফেলা। ভিয়েনা চুক্তির একটি অন্যতম উদ্দেশ্য ছিল ইউরোপে ফরাসি বিপ্লবের পূর্ব অবস্থায় পূর্ণ প্রতিষ্ঠা করা। ভিয়েনা চুক্তির একটি অন্যতম উদ্দেশ্য ছিল ইউরোপ ফরাসি বিপ্লবের পূর্ব অবস্থায় পূর্ণ প্রতিষ্ঠা করা। ফরাসি বিপ্লবের উদার নৈতিক ভাবধারা দমন করে ইউরোপের পুরাতনতন্ত্র প্রতিষ্ঠা করা। ঠিক আছে। ভিয়েনা চুক্তির শর্তাবলী লিখো। 4 নম্বর কোশ্চেন, মান 3। অথবা 2টি প্রস্তাব লিখো, যেভাবে খুশি সেভাবে আসতে পারে।
1815 সালে স্বাক্ষরিত চুক্তির উদ্দেশ্য হল ফ্রান্সে বুর্বু রাজবংশ পুনঃপ্রতিষ্ঠা করা। ফ্রান্সে বুর্বু রাজবংশ পুনঃপ্রতিষ্ঠা করা। নেপোলিয়ন বেনুপার্ট ইউরোপে যে সমস্ত অঞ্চল দখল করে ফ্রান্সের সঙ্গে সংঘর্ষ করেছিলেন সেগুলিকে পুনরুদ্ধার করা। নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের যে সমস্ত অঞ্চল দখল করে ফ্রান্সের সঙ্গে সংঘর্ষ করেছিল সেগুলিকে পুনরুদ্ধার করা। তো এই ছিল আজকের 4টি দিনের মান কোশ্চেন, সেগুলি তোমরা লিখে রাখো। এবং যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 9366966665। যদি কারোর মেন্টর প্রয়োজন হয়, মাধ্যমিকে কিভাবে করতে হয় খুবই কম মূল্যে আমি তোমাদেরকে গাইড করে দেব। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করে যাবেন এবং নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।